আসসালামু আলাইকুম। আজকে চমৎকার একটি ডিজাইনের গলা কাটিং ও সেলাই করে দেখাবো। এই ডিজাইনের গলাটি কামিজ, কুর্তি, গোল জামায় যেকোনো পোশাকে আপনি ব্যবহার করতে পারবেন। ২০২৩ সালে একেবারেই কিন্তু নতুন স্টাইলের একটি গলা। তো চলুন তাহলে কাটিং ও সেলাইটি করে দেখাই। ডিজাইনটি তৈরি করার জন্য এখানে বডির পার্ট এবং একটি টুকরো কাপড় নিয়েছি। এই কাপড়টি আমি মেপে দেখাচ্ছি। লম্বা নিয়েছি ১৪ ইঞ্চি এবং পাশে নিয়েছি ৬.৫ ইঞ্চি। তো এই কাপড়টি আমাদেরকে যে কাজটি করতে হবে, এইভাবে দেখুন আড়াআড়ি করে একটি মার্জিন টেনে নিতে হবে। টেনে নেওয়ার পরে ১ ইঞ্চি পরপর এখন একটি করে মার্জিন দিতে হবে এবং এই মার্জিন অনুযায়ী এখানে আমাদেরকে সেলাই দিয়ে ডিজাইন তৈরি করতে হবে। তো এইভাবে কিন্তু আপনি মেপেও মার্জিনটি করতে পারেন, না হলে আনুমানিক করেও সেলাইটি দিতে পারেন। তো খুব সহজ করে দেখাবো যেন আপনি ডিজাইনটি খুব সহজে শিখে নিতে পারেন। অনেকজনে আছেন আপনার ডিজাইন তৈরি করতে অনেক ইচ্ছে করে কিন্তু আসলে ডিজাইন তৈরি করতে পারতেছেন না বা বুঝতেছেন না। তো আপনি এই ভিডিওটি দেখুন, খুব সহজে কিন্তু আপনি যেকোনো জামার জন্য ডিজাইন শিখে নিতে পারবেন। তো এতটুকু সেলাই করে নেওয়ার পরে এইভাবে ভাঁজ করে দেখুন। আপনি ফিতা দিয়ে এখানে মেপে এইভাবে নিতে পারেন। না হলে যদি আপনার আইডিয়া ভালো থাকে, আইডিয়া করেও সেলাইটি দিতে পারেন। তো এইভাবে এতটুকু সেলাই করার পরে আবারও নিয়ে নিতে হবে। তো আমি একটু উল্টিয়ে ভাঁজ করে নিচ্ছি। তো এইভাবে ১ ইঞ্চি পরপর আমাদেরকে সেলাই দিয়ে ডিজাইনটি তৈরি করতে হবে। তো এই সেলাইটি হয়ে গেলে আবারও একটি সেলাই দিতে হবে। এইভাবে সম্পূর্ণ কাপড়টি কিন্তু আমাদেরকে সেলাই করে নিতে হবে। এবং অবশ্যই লক্ষ্য রাখতে হবে একটি সেলাই থেকে আরেকটি সেলাইয়ের দূরত্ব যেন একই পরিমাণ থাকে। তো এখানে আমি ১ ইঞ্চি পরপর বলেছি, আপনি চক দিয়েও মার্জিন করে নিতে পারেন আনুমানিক করে, না হলে ফিতা দিয়ে মেপে নিতে পারেন। যেভাবে আপনার সুবিধা হবে সেভাবে এই মার্জিনটি করে সেলাইটি দিতে হবে, ওকে? তো এই সাইডে এইটুকু অংশ এখন আমাদেরকে সেলাই করে নিতে হবে। তো এতটুকু সেলাই করে নেওয়ার পরে দেখুন, তো এখানে আরও একটি সেলাই দিতে হবে। তো এইভাবে সেলাইটি দিয়ে নেওয়ার পরে আমাদেরকে এখন যে কাজটি করতে হবে, তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এই ডিজাইনটির ঠিক মাঝখানে আমাদের কাটিং করতে হবে, এই জন্য ফিতা দিয়ে মেপে এই পাশের মাপটিকে ২ ভাগ করে ঠিক মাঝখানে এখানে একটি মার্জিন টেনে নিতে হবে। তো এইভাবে সোজা করে মার্জিন টেনে নিতে হবে এবং এই মার্জিন অনুযায়ী এখানে কাটিংটি করে নিতে হবে। তো এতটুকু কাটিং করে নেওয়ার পরে এই সাইডটি আমরা এদিকে ঘুরিয়ে রাখবো এবং এই সাইডটিকে এদিকে ঘুরিয়ে নিয়ে নেব। নেওয়ার পরে দুইটি পার্ট এখানে আমাদেরকে দেখুন এইভাবে রাখতে হবে। রেখে এখানে একটি সেলাই দিয়ে জয়েন্ট দিতে হবে। তো ১ ফিট মার্জিনটিকে এই সেলাইটি আমাদেরকে দিতে হবে। তো ১ ফিট মার্জিনটিকে বরাবরই সেলাইটি আমরা দিয়ে দিব। তো এতটুকু সেলাই করে নেওয়ার পরে দেখুন এইদিকে উল্টিয়ে নিতে হবে। তো হালকা একটু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নিতে পারেন। এরপরে ঠিক যে কোনো একটি পার্টে এভাবে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে। এভাবে চাপ সেলাইটি দিয়ে নেওয়ার পরে আমরা যেটা করব, আঁকাবাঁকা যে সাইডগুলো আছে, ঠিক আছে? এগুলো আমরা এভাবে সোজা করে কাটিং করে নিব। তো এতটুকু কাটিং করে নেওয়ার পরে তো এখানে আরও একটি টুকরো কাপড় নিয়েছি। এই কাপড়টির উপরে দেখুন আমরা এই ডিজাইনটি এভাবে উল্টো দিকে রাখবো এইভাবে। রেখে এখানে ১ ফিট মার্জিন রেখে ৩টি সাইডে আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে। তো এইভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে সেলাইগুলো দিতে হবে। তো এতটুকু সেলাই হয়ে গেলে এরপরে যে কাজটি করতে হবে দেখুন একেবারে এইভাবে আমরা উল্টিয়ে নিব ডিজাইনটিকে। তো এইভাবে উল্টিয়ে নেওয়ার পরে এখানে আপনি চাপ সেলাই দিয়ে নিতে পারেন, না নিলেও কোনো সমস্যা নেই। এখন এখানে মূল বডির পার্টটি আমাদেরকে নিয়ে নিতে হবে। দেখুন বডির পার্টে কিন্তু ঠিক মাঝখানে যে চিহ্ন আছে এবং ডিজাইনটির যে মাঝখানের চিহ্ন আছে এভাবে মিল করে রেখে তো এখন এভাবে ফিতা দিয়ে মেপে উপরে থেকে দেখুন ৫ ইঞ্চি নিচ থেকে এই ডিজাইনটি আমরা এখানে বসিয়ে নিব। কত ইঞ্চি? ৫ ইঞ্চি। তো এখানে ঠিক মাঝখানে একটি সেলাই দিয়ে বডির পার্টটির সাথে এখানে আমরা অ্যাটাচ করে নিয়ে নিব। তো এতটুকু সেলাই করে নেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে, তো এখানে পাইপিং বা যে কোনো লেস আপনি ব্যবহার করতে পারেন। তো এইভাবে দেখুন আমি একটি লেস বসিয়ে নিচ্ছি, এখানে আপনি পাইপিংও ব্যবহার করতে পারেন। তো এখানে আসলে কোণার এখানে সুন্দর করে আপনাকে ঘুরিয়ে নিতে হবে। তো এই সাইডেও আসলে দেখুন এভাবে কাটিং করে নিয়ে এখানে সুন্দর করে লেস বা পাইপিং আপনি এখানে সুন্দর করে মিল করে বসিয়ে এইভাবে সেলাইটি দিয়ে দিতে পারেন।
তো ডিজাইন তৈরি করা যে এত সহজ, আপনি যদি ডিজাইন ২-১ বার ট্রাই করেন তাহলে বুঝবেন আসলে যেকোনো জামার জন্য ডিজাইন তৈরি করা কত সহজ। আর আপনি যদি দর্জি কাজ করে নিজের সুনাম অর্জন করতে চান, অবশ্যই কিন্তু কাস্টমারের জামায় আপনাকে কিন্তু এই সুন্দর, সুন্দর ডিজাইনগুলো তৈরি করে দিতে হবে। তাহলে কাস্টমার আপনার কাছে বেশি, বেশি করে কাজ নিয়ে আসবে। তো এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে একটি টুকরো কাপড় নিয়েছি আমি গলা তৈরি করার জন্য। তো ফিউজিং বা বকরম দিয়েও আপনি গলাটি তৈরি করতে পারেন। তো বডি অনুযায়ী গলার পাশের মাপটি নিতে হবে। এরপরে গলার লম্বা মাপটি এখানে 6.5 ইঞ্চি নিচ্ছি এবং বডি অনুযায়ী গলার পাশের মাপটিও নিয়ে নিতে হবে, ওকে। এরপরে ডিজাইন করার জন্য একটু অ্যাঙ্গেল করে মার্জিন করে নিচ্ছি। তো এইভাবে একটু রাউন্ড করে গলাটি এখানে আমি কাটিংটি করে নিয়ে নিচ্ছি। এই ডিজাইনের জন্য কিন্তু আপনাকে এই গলাটি দিতে হবে, না হলে গলার যে ডিজাইনের যে সৌন্দর্য সেটা ফুটে উঠবে না। তো এইভাবে 1 ইঞ্চি পাশে এক্সট্রা কাপড় রেখে আমি কাপড়টিকে কাটিং করে নিয়ে নিচ্ছি। তো এরপরে আমাদেরকে সাইডে কিন্তু মুড়িয়ে সেলাই দিয়ে দিতে হবে। তো আমি এখানে কাপড় দিয়ে গলাটি তৈরি করে দেখাচ্ছি এই জন্যই যে অনেকজনের বাসায় বক্রম বা ফিউজিং না থাকার কারণে আমি কাপড় দিয়ে গলাটি তৈরি করে দেখাচ্ছি। আর আপনার বাসায় যদি বক্রম বা ফিউজিং বক্রম থাকে তাহলে সেইটা ব্যবহার করলে আরও বেস্ট হবে। তো এইভাবে সাইডে আমাদেরকে সুন্দর করে মুড়িয়ে সেলাই দিয়ে দিতে হবে। তো এতটুকু সেলাই হওয়ার পরে গলাটি এখানে আমাদেরকে ভাঁজ করে নিতে হবে এবং এখানে বডির পার্টটি নিয়ে নিতে হবে। বডির পার্টটি ঠিক মাঝখানে এইভাবে আমরা ভাঁজ করে নিয়ে নেব। ভাঁজ করে নেওয়ার পরে গলাটি আছে, গলাটি আমরা বডির পার্টের উপরে রাখবো। রেখে এই মাপে এখানে আমাদেরকে সুন্দর করে কাটিংটি করে নিতে হবে। তো এখানে তাড়াহুড়ো না করে সুন্দর করে মিল করে বসিয়ে গলার পট্টির মাপে এখন আমাদের কাটিংটি করে নিতে হবে। তো এতটুকু কাটিং করে নেওয়ার পরে এখন বডির পার্টটি এখানে আমরা ওপেন করে রাখবো। তো এইভাবে রাখবো এবং গলার পট্টিটি বডির পার্টের উপরে রাখবো এবং সেলাই দিয়ে ভালো করে এখানে জয়েন্টটি দিয়ে নেব আমরা। তো গলার পট্টি এবং বডির পার্ট এভাবে মিল করে রেখে 1 ফিট মার্জিন রেখে সম্পূর্ণ গলাটি আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি দিতে হবে। তো এইভাবেই কিন্তু আমাদের ঠিক আছে এই ডিজাইনটি তৈরি করতে হবে। তো ডিজাইনটি ফাইনালি তৈরি করা হয়ে গেলে কত সুন্দর একটি ডিজাইন হবে আপনি বুঝতে পারবেন। তো দেখুন এইভাবে একটু হালকা করে কাটিং করে নিতে হবে, সেলাইটি যেন কাটা না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। তো এখানে একটু ভালো করে কাটিং করে নিতে হবে। এরপরে গলার পট্টিটি উল্টিয়ে একেবারে ভিতরের দিকে দিয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে আমাদেরকে দিয়ে দিতে হবে গলার পট্টিটি। এইভাবে একেবারে ভিতরের দিকে দিয়ে আপনি এখানে হাত সেলাই বা মেশিন সেলাই দিয়ে দিতে পারেন, সেটা আপনার রুচির উপরে ডিপেন্ডস করবে। তো দেখুন এরকমটা হয়ে যাবে কিন্তু। এখানে একটি কাপড় নিয়েছি, পাশে দেখুন 2.5 ইঞ্চি নিয়েছি এবং এই পাশেও 2.5 ইঞ্চি নিয়েছি। এই কাপড়টিকে আমাদেরকে এইভাবে একটি ভাঁজ করতে হবে। করার পরে ঠিক মাঝখানে একটি কুচি দিব, তারপরে এই সাইডে কুচি দিয়ে নেব এবং এই সাইডে এভাবে কুচি দিয়ে নেব। এভাবে 2 সাইডে কুচি দেওয়ার পরে এখানে কিন্তু একটি ডিজাইন তৈরি হয়ে যাবে এবং এতটুকু অংশ আমরা এখানে মেশিন দিয়ে সেলাই দিয়ে নেব। তো এইভাবে আমি ঠিক আছে 2টি কুচির ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো ডিজাইনটি তৈরি করার জন্য এই ধরনের যতগুলো আপনাকে কুচির ডিজাইন তৈরি করতে হবে আপনি তৈরি করে নিয়ে নেবেন। তো এইভাবে আমাদেরকে এই ডিজাইনটি তৈরি করতে হবে। তো এক্সট্রা যে কাপড়টি আছে দেখুন এভাবে কাটিং করে নিতে হবে। তো এই ডিজাইনগুলো আমি তৈরি করে নিয়েছি আগে, তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আমাদেরকে ডিজাইনগুলো তৈরি করতে হবে। এরপরে শোল্ডারের সেলাই মার্জিনে কাপড় রেখে এইভাবে বসিয়ে তো ডিজাইনের কাপড়টি ভিতরে দিয়ে বডি পেটি উপরে রেখে আমাদেরকে ঠিক আছে গলার একেবারে মাথায় মাথায় একটি সেলাই দিয়ে ডিজাইনগুলো এখানে আটকে নিতে হবে। তো এখানে একটি ডিজাইন থেকে আরেকটি ডিজাইন এখানে আমাদের বেশি দূরত্ব না রেখে 2 সুত পর্যন্ত আপনি দূরত্ব রেখে এভাবে ডিজাইনের কাপড়গুলো বসে সেলাই দিয়ে অ্যাটাচ করে নেবেন। তো এখানে একটু স্লোভাবে এই ডিজাইনগুলো লাগানোর চেষ্টা করবেন। তো এখানে আসলে ঠিক আছে এখান থেকে কিন্তু আমাদের ডিজাইনটি লাগানো অফ করতে হবে এবং এতটুকু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিতে হবে এবং এখানে থেকে আবার শুরু করতে হবে। তো আশা করি এই ডিজাইনটি আপনাকে ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন কিভাবে ডিজাইনটি তৈরি করতে হবে আমাদেরকে। তো সুন্দর করে এই কুচির ডিজাইনগুলো বসিয়ে নিয়ে ঠিক আছে আমাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে। তো অবশ্যই কিন্তু আমাদেরকে সুন্দর করে মিল করে বসিয়ে সেলাইটি দিয়ে দিতে হবে। তো এই অবস্থায় কিন্তু আমাদের গলার ডিজাইনটি তৈরি করে একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি কয়েকটি পুঁতি লাগিয়ে দেখাচ্ছি। তো পুঁতি বা আপনার কাছে পুঁতি না থাকলে এখানে আপনি শোভাতম লাগিয়ে নিতে পারেন। শোভাতম দিয়ে না লাগান তারপরেও অনেক সুন্দর লাগবে আশা করি গলাটি।
এবং এই ডিজাইনটি কিভাবে কাটিং করতে হবে, কিভাবে সেলাই করতে হবে, A to Z প্রতিটা বিষয় আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমি আশা করি আপনি খুব সহজে বুঝতে পেরেছেন এবং আপনার জামা বা কাস্টমারের জামার জন্য এই ডিজাইনটি আপনি এখন থেকে তৈরি করতে পারবেন। আশা করি এই ডিজাইনগুলো কাস্টমারের জামায় যদি আপনি তৈরি করে দেন, অনেক প্রশংসিত হবেন এবং অনেক সুনাম অর্জন হবে আপনার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে।